বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডে ই-কেওয়াইসি অনলাইনে চলছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখিয়ে দেবো যাদের আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস আইডেন্টিফাই দেখাচ্ছে তারা অনলাইন থেকে কীভাবে বাড়িতে বসে মাত্র 5 মিনিটের মধ্যে কীভাবে অনলাইনে ই-কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবং যাদের কার্ডে কিন্তু আইডেন্টিফাই দেখাচ্ছে তারাও কীভাবে অনলাইন থেকে ই-কেওয়াইসি কমপ্লিট করবেন সেটাও এই ভিডিওতে দেখে দেবো। এবং সঙ্গে আপনারা দেখবেন যে ই-কেওয়াইসি করার পর অনেকের কার্ডের স্ট্যাটাস কিন্তু বর্তমানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে, অনেকের শুধুমাত্র পেন্ডিং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের অ্যাপ্রুভ কবে হবে, কবে তারা কার্ডটি ডাউনলোড করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, চলে আসার পর লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা সিলেক্ট করবেন স্কিমে, তারপরে স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে সাব স্কিম এখান থেকে আপনি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সার্চ বাই এই অপশানে ক্লিক করে এখানে আধার নাম্বারটা সিলেক্ট করবেন। আধার নাম্বারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর পরিবারের যে কারুর আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পরিবারে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। সর্বপ্রথম দেখে দিই যাদের কিন্তু আইডেন্টিফাই হয়ে আছে তারা কীভাবে ই-কেওয়াইসি অনলাইন থেকে কমপ্লিট করবেন সেটা দেখে দেবো। তারপরে যাদের আইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে ই-কেওয়াইসি কমপ্লিট করবেন অনলাইনে সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য যাদের কিন্তু আইডেন্টিফাই হয়েছে পাশে দেখতে পাচ্ছেন অ্যাকশনের মধ্যে ই-কেওয়াইসি একটি বাটন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যেই মেম্বারে আপনি ই-কেওয়াইসি করছেন সেই মেম্বারে আধার নাম্বার শো হয়ে যাবে এবং পাশে ভেরিফাই অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কনসার্ন ঠিক চিহ্ন মারবেন, তারপরে অ্যালাও অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যার আপনি ই-কেওয়াইসি করছেন যেই মেম্বারে তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার অর্থাৎ যেই নাম্বারটি আপনি লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপরে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে। এবার যেই মেম্বারে আপনি ই-কেওয়াইসিটা করতে চান সেই মেম্বারটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে ই-কেওয়াইসি বলে একটা অপশান দেওয়া রয়েছে, এখান থেকে আপনি আধার ওটিপি সিলেক্ট করবেন। আধার ওটিপি সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, আধার নাম্বার শো হয়ে গেল, পাশে ভেরিফাই অপশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কনসার্ন এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর অ্যালাও অপশানে ক্লিক করবেন। এরপরে যেই মেম্বারে আপনি ই-কেওয়াইসি করছেন সেই মেম্বারের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর সরাসরি দেখতে পাচ্ছেন ই-কেওয়াইসি পেজে আপনাকে নিয়ে চলে এলো। এরপর দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ, এখানে কিন্তু আপনাকে ফটো কিন্তু তুলতে হবে। ক্যাপচার ফটো অপশানে ক্লিক করে যার আপনি কেওয়াইসি করছেন তার ফটোটা তুলে নেবেন। ক্যাপচার অপশানে ক্লিক করে তারপর এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটা দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেল। এবার আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে বলা হয়েছে যার আপনি ই-কেওয়াইসিটা করছেন তার কি মোবাইল নাম্বার কাছে রয়েছে, যদি তার মোবাইল নাম্বার থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। যদি থেকে থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে অনেকের ওটিপির সমস্যা হচ্ছে, যদি কারো কারণে ওটিপির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার আপনি নো সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপরে এখানে ইয়ার অফ বার্থ এখানে কিন্তু ইয়ারটা সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, এখানে রিলেশান যার আপনি ই-কেওয়াইসি করছেন হেড অফ ফ্যামিলির সঙ্গে তার রিলেশনটা কি সেটা সিলেক্ট করবেন। আমি যার করছি সে হচ্ছে নিজেই হেড অফ ফ্যামিলি, সেই জন্য আমি সেলফ সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর এখানে পিনকোড এখানে পিনকোডটা বসিয়ে নেবেন। পিনকোডটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে স্টেটটা কিন্তু অলরেডি সিলেক্ট রয়েছে। এরপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে রুরাল না আরবান এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। যারা কিন্তু গ্রাম থেকে বিলং করছেন তারা রুরাল সিলেক্ট করবেন, যারা শহর থেকে বিলং করছেন তারা কিন্তু আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভিলেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সঠিকভাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে ভিলেজ এখান থেকে ভিলেজটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। আমি আপনাদের এক্সাম্পল হিসেবে এগুলো সিলেক্ট করছি, যেটা আপনার সঠিক হবে, যেটা আপনার আধার কার্ডে রয়েছে যেই অ্যাড্রেসটা
সেই অ্যাড্রেসটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট আপনি করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে সমস্ত ডিটেলস বসানো কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন ইকোয়েসিটা কমপ্লিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে পুনরায় কিন্তু আপনি হোম পেজে চলে আসবেন, দেখবেন এখানে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো এবার স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখানো মানে যে আপনি অ্যাপ্লিকেশানটা করে দিলেন, আপনার অ্যাপ্লিকেশানটা সরাসরি স্টেট লেভেলে চলে গেল। এবার সেখানে কিন্তু ভেরিফিকেশান হতে ওই 2 থেকে 5 দিন সময় লাগছে বর্তমানে, সেক্ষেত্রে ওয়েট করবেন। তারপরে দেখবেন আপনার কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পাশে ডাউনলোড কার্ড বলে একটি বাটন কিন্তু চলে আসবে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে সেই ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করে খুব সহজে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখানে অনেকের কিন্তু স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে, অনেকের শুধু পেন্ডিং দেখাচ্ছে। দেখুন, যাদের কিন্তু কার্ডগুলি আইডেন্টিফাই ছিল তাদের ইউকেওয়াইসি করার পর স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে। যাদের কার্ডগুলি আনআইডেন্টিফাই ছিল তারা কিন্তু ইউকেওয়াইসি করার পর পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, এবার যাদের কার্ডগুলি আনআইডেন্টিফাই হয়ে আছে তারা কীভাবে ইউকেওয়াইসি কমপ্লিট করবেন এবার আপনাদের দেখে দিই। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু পুনরায় হোম পেজ চলে আসার পর এখান থেকে আপনি অপারেটর সিলেক্ট করবেন। অপারেটর সিলেক্ট হয়ে যাওয়ার পর যাদের অপারেটর আইডি রয়েছে তারা কাজটি করতে পারবে। কীভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং তারপরে জানিয়ে দেবো যে আপনারা কীভাবে অপারেটর আইডি নিতে পারবেন সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। তো চলুন, লগ ইন অ্যাজ অপারেটর সিলেক্ট করবেন, তারপরে ক্যাপচার বসিয়ে তারপরে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচারটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে সেম একইভাবে কিন্তু এখানে স্কিম সিলেক্ট করবেন। তারপরে এখানে স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সার্চ বাই আধার নাম্বার সিলেক্ট করবেন যারা আপনি কেওয়াইসি করতে চান। তারপরে তার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। এবার যার কার্ডে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইকোয়েসি স্ট্যাটাস আনআইডেন্টিফাই দেখাচ্ছে তার পাশে একটি ইকোয়েসি বাটন রয়েছে। এবার সেই অপশানে ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেম্বারের সমস্ত ডিটেলসটা আপনার সামনে কিন্তু এইভাবে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে শো হয়ে গেল। তারপরে ইকোয়েসি এখান থেকে আধার ওটিপি সিলেক্ট করবেন, তারপরে আধার নাম্বারটা শো হয়ে যাবে সেই মেম্বারে। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে আপনি ঠিক চিহ্ন মেরে এখানে অ্যালাউ অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সেই মেম্বারের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং অপারেটর যে আপনার আইডি রয়েছে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন সরাসরি যে কেওয়াইসি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবার ফটোগ্রাফ এই ফটো অপশানে ক্লিক করে যারা আপনি ইউকেওয়াইসি করছেন তার ফটো তুলবেন সঠিকভাবে। ক্যাপচার অপশানে ক্লিক করে ফটো তুলবেন। তারপরে পসিড অপশানে ক্লিক করে ফটোটা এখানে আপলোড কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ফটোটা আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার নিচে আসবেন। নিচে আসার পর তারপরে সেই মেম্বারের সমস্ত ডিটেলস কিন্তু বসাতে হবে। যেমন কি যেমন তার মোবাইল নাম্বার রয়েছে কিনা এবং তার স্টেট ডিস্ট্রিক্ট পুরো অ্যাড্রেসটা বসাতে হবে। বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইকোয়েসি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে যাদের কিন্তু আনআইডেন্টিফাই হয়ে আছে তাদেরও আপনি ইউকেওয়াইসি করতে পারবেন। তবে আপনার কাছে যে এই আয়ুষ্মান ভারত অপারেটর আইডি কিন্তু থাকতে হবে। এবার অনেকে বলতে পারে এই আইডির আমি কীভাবে নেব। দেখুন, বর্তমানে কিন্তু যাদের সিএসসি আইডি রয়েছে তারা কিন্তু এই অপারেটর আইডির জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এবার এই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে আপনি খুব সহজে আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন, কীভাবে অপারেটর আইডি নেবেন সমস্ত বিষয় নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে গিয়ে দেখে আপনি খুব সহজে আবেদন কিন্তু করে আপনি অপারেটর আইডি নিতে পারবেন। এবং অপারেটর আইডি নেওয়ার পর যদি আপনার দোকান থেকে থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন কাস্টমারের যাদের কার্ডে আনআইডেন্টিফাই হয়ে আছে তাদের আপনি কেওয়াইসি খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এবার বললে কি আনআইডেন্টিফাই যাদের হয়ে আছে তাদের ইউকেওয়াইসি করার পর স্ট্যাটাস দেখবেন যে পেন্ডিং হয়ে আছে। এবার আপনাকে ওই 3 থেকে 5 দিন ওয়েট করবেন, তারপরে দেখবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, যাদের কার্ডে কিন্তু আনআইডেন্টিফাই হয়ে আছে তারা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার রেশন কার্ডটা সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নামের মিল রয়েছে কিনা, সমস্ত ডিটেলস ম্যাচ রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। যদি ম্যাচ না থেকে থাকে অবশ্যই কিন্তু কারেকশানটা করে নেবেন, নাহলে কিন্তু এখানে পেন্ডিং কিন্তু হয়ে পড়ে থাকবে, সবসময় পেন্ডিং হয়ে থাকবে। সেই জন্য আপনার কার্ডটিও অবশ্যই সংশোধনটা করে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন ওই 3 থেকে 5 দিনের মধ্যে এখানে কিন্তু আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের যে স্ট্যাটাস বর্তমানে আইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে অনলাইন থেকে ইউকেওয়াইসি করবেন সেটা দেখিয়ে দিলাম। যাদের কার্ডে আনআইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে যে ইউকেওয়াইসি অনলাইন থেকে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিলাম। এবং যাদের কিন্তু যে ইউকেওয়াইসি করার পর যে স্ট্যাটাস দেখাচ্ছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, অথবা যাদের কিন্তু
স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, তাদের কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। এবার এই আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে আরও যদি কোনো রকম কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে।